জি, আপনার বিশ্বাসের অবস্থানটা যদি একটু বলতেন। নাস্তিক। আচ্ছা, নাস্তিক আপনি। না বলুন, কোনো সমস্যা নেই। যে আপনার নাস্তিকতার সপক্ষে যুক্তি পেশ করুন। আচ্ছা, আসলে আমি আপনার কথাটা একটু পর শুনতেছি, তো তাই এই জন্য একটু পরে আমি আনসারটা দিতেছি, কারণ আমার এখানে তো একটু নেটের প্রবলেম হতেছে। জি, বুঝতে পারতেছি না, বলেন। যুক্তি তো এই হইতেছে যে আমি মানি না যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছেন, এই জন্য আপনার কাছে এটা কি যুক্তি আমি আছে? পাই নাই খুঁজে। সৃষ্টিকর্তার আমি পক্ষে বলছি যে মানে আপনি সৃষ্টিকর্তা বা আল্লাহর কোনো অস্তিত্বের আমি যুক্তি পাই নাই, বইটা কোনো ইয়ে পাই নাই, আমি আর্গুমেন্ট পাই নাই। আপনি যদি বলতেন। একটু আগে যে আমরা একটা ভাইকে সৃষ্টিকর্তার অস্তিত্বের যে প্রমাণ দিলাম, এটা কলম শো করে, আপনি কি সেটা শুনেছেন? হ্যালো, হ্যাঁ মাস্টার ভাই, একটু আগে আমরা একটা ভাইকে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ দিয়েছি। এটা তো গুজামিল, প্রমাণ না, এটা কলম দিয়ে যেটা গুজামিল দিছে। ওইটাই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা একটু কিভাবে গোজামিলটা হলো একটু আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো। হ্যাঁ বলেন, শুনতেছি। একটু আমাদের আর্গুমেন্টের মধ্যে গোজামিল কোথায় আছে, কিভাবে সেটা যৌক্তিকভাবে এই গোজামিলটা আপনি ধরে রাখেন। হ্যাঁ, আপনি কাইন্ডলি, আমি নেটের জন্য একটু শুনতে পারিনি, আপনি কাইন্ডলি কলমের যুক্তিটা একটু আমাকে দেন। আবার কলম দিয়ে যে আপনি দিয়েছিলেন যে একটা কলমের কি আছে সৃষ্টিকর্তার সংজ্ঞা, শোনেননি সেটা কি যুক্তি দিয়েছি? আপনি যে কলম দিয়ে যেটা দিয়েছেন সেটা তো আপনি সেখানে বলতে পারেন সৃষ্টি না, কারণ সৃষ্টি তো হইতেছে এখানে মানে যেটা শূন্য থেকে বা মানে আমি বলি আপনি শুনুন কাইন্ডলি প্লিজ। আপনি যে কলমের যুক্তিটা দিয়েছেন ওইটাই তো যতটুকু আমি পুরোপুরি শুনি নাই, যতটুকু শুনছি আমি সেটুকু থেকে আমি বলতেছি আপনাকে। আপনি পুরোপুরি না শুনে কিভাবে বুঝলেন যে আমি গোজামিল দিয়েছি? আপনার এটা ভুল, মিথ্যা কথা হয়ে গেল না? আপনি কেন হচ্ছে যে আপনি একটা কিছু পুরো না জেনে, পুরো না শুনে আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এরকম সিদ্ধান্ত দেওয়া কি আপনার ঠিক হয়েছে যে আমরা গোজামিল দিয়েছি? শেষ যতটুকু আমি শুনছি ওইটাই আমার কাছে মনে হয়েছে। আমি আপনাকে বলছি, আমি আপনাকে প্রথমে একটা মিনিট, জ্ঞান কাকে বলে? জ্ঞান কিভাবে? এই কলমের মতো যুক্তি বা ওই যে মুফতি রুহুল আমিন সিরাজি ভাইয়ের যুক্তি একবার শুনছিলাম ওই যে বটগাছ থেকে। রুহুল আমিন সিরাজি ভাই, আপনি মাস্টার ভাই, আমি আপনাকে একটু মিউট করতেছি, আপনি একটু শুনেন। যে কোনো জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে সেই জ্ঞানের পুরোটা আপনাকে যাচাই করতে হবে, পুরোটা জানতে হবে। এরপরে সেই জ্ঞান সম্পর্কে আপনি একটা ভার্ডিক্ট বা একটা সিদ্ধান্ত দিবেন। আপনি যদি আংশিক শুনে যদি আপনি সিদ্ধান্ত দেন যেটা গোজামিল হয়েছে, তাহলে আপনি ডিসঅনেস্টি করবেন। আপনি একটা অলস ব্যক্তি, যে হচ্ছে যে পুরোপুরি গবেষণা করতে চায় না, সে হচ্ছে খুবই অলস এবং খুবই ডিসঅনেস্ট, আইদার অলস অথবা ডিসঅনেস্ট। আপনি অলস ডিসঅনেস্ট, আপনি এরকম একটা ভার্ডিক্ট কেন দিবেন যে আমরা গোজামিল দিয়েছি? আপনি তো প্রশ্ন। আমি আপনাকে বলি, আমি আংশিক শুনি, আমি যে মূল আপনি যে কলম দিয়ে যে মূল কথাটা বলছেন ওইটা তো আমি বলতে পারবো আপনাকে। না, আমি কি আর্গুমেন্ট দিয়েছি বলেন তো দেখি, আমি কলমের কি আর্গুমেন্টটা দিয়েছি যে সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে? কলম দেখিয়ে কি আর্গুমেন্ট দিয়েছি বলেন। আপনি যে মূল যে কনসেপ্টটা দিছিলেন ওইটা তুমি বুঝতে পারছি, কি সেটা বলেন। যে আপনি কলমের যে সৃষ্টিকর্তা সেটা বলেন শুনি। আপনি কলমের তো আর্গুমেন্ট দেন নাই যে সৃষ্টির যে ইয়েটা, যে কলমের সৃষ্টিকর্তা বা কার্বন টেস্ট ওইরকম ওই টাইপের কিছু বলেন আপনি? না, আপনি পুরোটাই বলেন। আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিট সময় দেওয়া হলো, আবার পুরো আর্গুমেন্টটা বলুন। আমি 5 মিনিট বলেছি। অবশ্যই তো আমি আপনার মতো বলতে পারবো না। আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি মিথ্যে বলছি, ওকে ঠিক আছে, ওইটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা উইথড্র করে নিছি। সরি হওয়াটা সমাধান না। সমাধান আপনি আমার আর্গুমেন্ট, আপনি এই আর্গুমেন্টটা আরেকবার পেশ করেন প্লিজ। আমি আপনাকে বলছিলাম 1 মিনিটের জন্য আপনি আপনি একটু কথা শুনুন। সরি বলাটা তো আসলে আপনি সরি হয়ে কি হবে? আমরা আপনাকে বলতেছি না যে আপনাকে সরি বলতে হবে। আমি বলতেছি জ্ঞান অর্জনের সঠিক পন্থাটা আপনি অর্জন করেন। আমাদের এটাই চাওয়া ভাই। আমি আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি দেখেই কথা বলতেছি। এখানে লাইভ কেন করতেছি? কারণ আপনারা চাই যে আপনারা সত্য সঠিক পথে আসেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা পান। আপনাদেরকে ভালোবাসি দেখেই তো আমরা লাইভ করতেছি। আমরা আপনাদের জ্ঞানের সঠিক পথ তো হ্যাঁ অবশ্যই আমি তো জ্ঞান অর্জনের জন্য এখানে আসছি। যেহেতু আপনারা কথা বলছেন আমি শুনতেছি, শোনার পর আমি হয়তো ওইখানে আমি একটু স্কিপ করে গেছি। আমি কলমেরটা শুনছি, শোনার পর মাঝখানে আমি একটু স্কিপ করে বাইরে গেছি। আমি যেহেতু দেখেন প্যাকেজ রিজার্ভ করা আছে, আমি একটু বাইরে গেছি একটু কাজের জন্য। তারপর আবার যখন আসছি আমি শেষের দিকটা আমি শুনছি। রেজাউল ইসলাম ভাই,
এই কি দামাস্টার ভাই, আমাদের কিন্তু এখানে কিন্তু আপনাকে সরি বলতে হবে না, দুঃখিত বলতে হবে কিচ্ছু না, জাস্ট আপনি সত্যটা বলবেন, তাই হয়ে যাবে এখানে। হ্যাঁ, তো রেজাউল ইসলাম ভাই যে কথাটা বলতেছিলেন আপনাকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন এটা গোজামি, তার মানে হচ্ছে আমরা ভেবেছিলাম, আমাদের ভাবাটা ভুল হতে পারে, আমরা ভেবেছিলাম যে আপনি পুরো যুক্তিটা বুঝেছেন, ঠিক আছে। এই জন্য আপনি যখন হতেছে লজিকটাকে পুরো গোজামিল বলবেন, তখন আমরা তো স্বাভাবিকভাবে জানতে চাইবো, যেহেতু আমাদের পক্ষের এটা যুক্তি, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যুক্তিটা আসলে কেন গোজামিল আপনার কাছে মনে হলো, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানতে চাইবো। তো আপনাকে যখন আমরা জানতে চাইলাম, আমরা যদি ভুলও হই আমরা নিজেকে সংশোধন করে নিব, এই যুক্তি আমরা নিজের সংশোধন, হ্যাঁ আমরা নিজের কখনো দিব না। হ্যাঁ, আপনি যদি গোজামিল প্রমাণ করতে পারেন তাহলে এই যুক্তি আমরা কখনো দিব না, ঠিক আছে। আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ, তওবা করব, এই যুক্তিটা কখনো দিব না। তো রেজাউল ইসলাম ভাই, তো যে কথা বলছিলাম, সেজুল ভাই, শুনেন, রুহুল আমিন ভাই আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, রুহুল আমিন ভাই, রেজাউল ভাই, আমি আপনাদের সঙ্গে সহমত এবং একমত। আমরা কোথায় হতাশ হলাম? আপনাদের কথা আমরা কোথায়, ওইখানে আমি বললাম যে মাঝখানটা স্কিপ করে গেছি এখানে। ভাই একটু শুনেন, তো আপনি স্কিপ করছেন, ওটা আমাদের ম্যাটার না, ওটা আমাদের জন্য বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যখন হইতেছে বলবেন যে ভাই আমি তো স্কিপ করে গেছি, আমরা তো তখন মনে করেন যে আমরা একটা সময় আপনাকে একটু গুরুত্ব দিলাম, আমি যে ভাই আমাদের যুক্তিটাকে হচ্ছে গোজামিল বললো, কিন্তু সে আসলে পুরো লজিকটা শুনেই নাই। তো এইভাবে তো উপস্থাপন করতে হয় না, উপস্থাপন করতে হবে আমি পুরোটা শুনি নাই, দেন আপনি আবার রিপিট করেন, দেন আমরা প্রয়োজন আবার রিপিট করবো, সেহেতু আপনি কি করবেন সেখানে, তখন আপনি বলবেন যে ভাই আপনার এই যুক্তিতে এই জায়গাতে হচ্ছে গোজামিল আছে। কিন্তু আপনি যে জিনিসটা শুনেনি নাই, তখন এটা আসলে যুক্তি তর্কের পদ্ধতি না, যে আমাদের আর্গুমেন্টটা আপনি না শুনেই যদি বলেন যে আমি শুনছি এবং এটা গোজামিল, এটা গোজামিল, এই কথাটা বলা সঠিক না, ঠিক আছে। রেজাউল ইসলাম ভাই, আপনি ওই যুক্তিটা আবার একটু ওনাকে শোনান, 1 মিনিটের মধ্যে শোনাবেন, যাতে করে উনি পুরোটা বুঝে যায়। আচ্ছা, আমার এক কথাই আমি ওনাকে শোনাই। আমার কথা হচ্ছে, ভাই আমার লজিকটা বোঝেন, আমার কথা হচ্ছে যে জিনিসের মধ্যে ন্যূনতম একটি ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে, যেমন কলম, খাতা, কাগজ, বই পত্র, ল্যাপটপ, কম্পিউটার। এক মিনিট শোনালেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি শোনেন কি বলতেছি। আমি বলতেছি যে বিষয়টির মধ্যে ন্যূনতম একটি ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে, সেই বিষয়গুলো, যেমন ধরুন কলম, খাতা, কাগজ, বইপত্র, ল্যাপটপ, কম্পিউটার, আমাদের হচ্ছে যে মোবাইল ফোন, আপনার হচ্ছে স্পেসশিপ, যাই বলেন না কেন, যে বিষয়গুলোর মধ্যে ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে, এইগুলো আপনি অস্তিত্বে আসে না, কোনোভাবেই অস্তিত্বে আসে না। এইগুলো অস্তিত্বে আনার জন্য একটা সচেতন, জ্ঞানী এবং হচ্ছে একটি ক্ষমতাবান সত্তা লাগে, ঠিক আছে। তো হচ্ছে যে আমাদের মানুষ যে বস্তুগুলো তৈরি করেছে, তার মধ্যে যে জটিলতাগুলো আছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি বা ট্রিলিয়ন গুণ বেশি জটিল হচ্ছে আমাদের প্রকৃতির যে বিভিন্ন বিষয় আছে, মানুষ, অন্যান্য জীব জানোয়ার, পৃথিবী, আমাদের সৌরজগৎ, কোয়ান্টাম মেকানিক্সের যে ইনফরমেশন, বিগ ব্যাং এর যে থিওরি, এই সব কিছু যা আমরা পড়ি, এইগুলো আমাদের মানুষের তৈরি গেজেটগুলো চাইতে লক্ষ কোটি গুণ বা ট্রিলিয়ন গুণ বেশি জটিল। তো এবং এগুলোর মধ্যে আরো জটিলতম ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে। এবং এই জন্য আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে এই সমস্ত কিছু এক্সিস্ট করতে গেলে, এগুলোর এক্সিস্টে আসতে হইলে, এগুলোকে এক্সিস্টেন্সে নিয়ে আসার জন্য একটি পরম, শুধু নর্মাল জ্ঞানী, নর্মাল সচেতন হইলে হবে না, একটা পরম সচেতন, পরম জ্ঞানী এবং পরম ক্ষমতাবান সত্তা লাগবে। এবং এই সত্তাটাই হচ্ছে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আপনি এই আর্গুমেন্টে যদি ডিসএগ্রি করেন বা বলেন যে গোজামিল, তাহলে একটু বলে দিতেন যে এর মধ্যে কি গোজামিলটা আছে, এটা আমরা শুনতাম। আপনার মাইকটা মিউট করা। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি ধন্যবাদ প্রথমে আপনাকে রেজাউল ভাই, যে আপনি দ্বিতীয়বার বলার জন্য। আমি শুনছিলাম, শোনা যাচ্ছে কথা কি? শোনা যাচ্ছে, বলেন। জি, শোনা যাচ্ছে। আসলে আমার এখানে নেটটা একটু দুর্বল, তো এই জন্য কথাগুলো একটু পরে আসতেছে, আপনাদের কথাগুলো পরে শুনতেছি, আর আমারটাও আপনারা পরে শুনতেছেন। এক সেকেন্ড। না, আমি আপনার কথা তখন তো শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমি ওইটা বলতে চাইছিলাম যে এই যে আপনি যে বলছেন যে ইন্টেলেকচুয়াল যে জ্ঞানীর প্রয়োজন, জ্ঞানী, আর প্রকৃতির মধ্যে এর থেকে অনেক বেশি জ্ঞানের দরকার। তাহলে আমি তো মনে হয় যে একটা কম্পিউটার বা আপনি বই খাতা কলম, কম্পিউটারের যে জনক, আমরা তো ওনাকে চিনি বা ওনাকে দেখি বা ওনার সঙ্গে কথা বলতে পারি, এটা মানে কম্পিউটার সফটওয়্যারে বা একটা মাদারবোর্ডে একটা প্রবলেম হয়েছে, তো আমরা কি করি, ওনার কাছে যেতে পারি বা ওনার সঙ্গে উনি শুধরাতে পারেন। বাট এর নিয়ে একটা সফটওয়্যার, আপনি যে বলছেন একটা সফটওয়্যার, আমি যে ফেসবুক বা আপনি ইউটিউব যে অ্যালগরিদমে কোনো সমস্যা হয়েছে, ওকে, এটা ঠিক করে দিতে পারে বা আপনি কমপ্লেন করতে পারছেন।
তাহলে সৃষ্টি যে এটা তো অবশ্যই অস্তিত্বে আছে, একজন সৃষ্টিকর্তা আছে, ওইটা তো অবশ্যই আমি মানলাম, এটা সৃষ্টিকর্তা আছে ওইটাতে। একটা পিসি বা একটা কলম ওরা সৃষ্টিকর্তা আছে, যেটা আপনার আর্গুমেন্টের উপর আমি বলে দিলাম। কিন্তু যে যে প্রাকৃতিক যে সৃষ্টি আপনি বলছেন সৃষ্টিকর্তা আছে, ওনার সঙ্গে দেখা পাবো কিভাবে, বা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো মাধ্যম? আচ্ছা ঠিক আছে, এখন ধরেন যে আপনার কম্পিউটারের সমস্যা আছে, আপনি কম্পিউটার নির্মাতার কাছে যেয়ে কম্পিউটারের সমস্যা সমাধান করতে পারলেন। হ্যাঁ, এখন ধরেন যে আপনি যদি এমন হতো যে আপনি কম্পিউটারটা আপনার এমন জায়গায় আছে, মনে করেন আপনি সেই আমাজনের জঙ্গলের মধ্যে আছে, সেখানে আপনি একটা কম্পিউটার খুঁজে পেয়েছেন। এখন আপনি বুঝতে পারতেছেন না যে এটা তৈরি করেছে কি করেনি, বা নির্মাতা কে বা কোথায় আছে কি, আপনি কিচ্ছু জানেন না। তো আপনি কম্পিউটারটা আমাজন জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছেন, এর মানে কি এই যে আপনি কম্পিউটারটাকে তৈরি করে নাই? সরি আমি বুঝি না, আরেকবার বলুন। আমি বলতেছি যে আপনি কোনো কিছু নির্মাতাকে আপনি না জানলেও, না খুঁজে পেলেও, তার কাছে না পৌঁছাতে পারলেই কি আপনার হচ্ছে সেইটা কেউ তৈরি করে, এটা প্রমাণ হলো, এটা কি যুক্তি হলো আপনার? আমি যে মোবাইলটা, ধরেন আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি, আমি জানি না যে, আসলে জানি না যে এই মোবাইলের নির্মাতার মালিকের নামটা কি, ওনার বাড়ি কোথায়, কোথায় থাকে, বাচ্চা কাচ্চা কয়জন, কি বিবি বা এর নাম কি, সে কি খায়, কি পরে, কখন ঘুমায়, কখন, কিচ্ছু জানি না, রিয়েলি জানি না। তার মানে কি এই যে আমি যে মোবাইলতে কথা বলতেছি, সেই মোবাইলটা কেউ তৈরি করে নাই, তারপর নির্মাতা নাই? প্রথম কথা হচ্ছে যে আপনি একদম ওইটা আলাদা ইস্যু, ওইটা আলাদা ইস্যু। যে শুনেন, ওইখানে একটা কথা বলি, আমি আপনার সেকেন্ড পয়েন্টে যাওয়ার একটা কথা বলি, সেকেন্ড পয়েন্টে যাওয়ার একটা কথা বলি, 10 সেকেন্ডে যাওয়ার পর আমি বলি, তারপর আপনি বলেন, ঠিক আছে? আপনাকে ছেড়ে দিই। দেখেন, কোনো কিছু, কোনো একটা গ্যাজেট কেউ তৈরি করেছে, কে তৈরি করেছে, এইটা না জানতে পারলেও একটা গ্যাজেট যে কেউ তৈরি করেছে এইটা জানাটা হচ্ছে প্রথম জরুরি। তো আপনি প্রথমে এটা জানেন যে ইউনিভার্স কেউ তৈরি করেছে, এরপরে আমরা তাকে খুঁজবো যে কে তৈরি করেছে, এটা আগে জানেন। আমার আর্গুমেন্ট দিয়ে কি আপনি জানতে পারলেন যে ইউনিভার্স কেউ তৈরি করেছে, আপনাকে আমাকে কেউ তৈরি করেছে, এটা কি আপনি বুঝতে পারলেন? আপনি সেটা কি আপনি মনে করতে পারতেছেন যেটা কেউ তৈরি করছে? কে তৈরি করছে? 10 সেকেন্ড আগে আমি যাচ্ছি আপনার 10 সেকেন্ড আগে আপনি বলছেন যে কোনো কিছুর সত্তা যদি একটা খুঁজে না পাই, এর মানে এই না যে কম্পিউটারের যেমন হয় যে আপনি অ্যামাজন জঙ্গলে পাইছি বা ওইটা, বা আপনি ফোন দিয়ে, যে ফোনের যে উদাহরণটা দিচ্ছেন, আপনি আপনার ফোন দিয়ে কথা বলছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে ওই ফোনটা কে বানাইছে বা ওনার নাম কি বা এটা মেকানিজম কি, আপনি জানেন না। এর মানে এই না যে ওই ফোনের একজন সৃজন নাই আপনার, ওইটাই। ঠিক আছে না? ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে। ওইখানে আপনি ওই ফুডের যখন আপনি কোম্পানি জানেন না, আপনি জানেন না, হয়তো সিরাজি ভাই জানেন, শহীদুল ভাই জানেন, বা আমি জানি, বা অনেক যে কেউ একজন জানবে 1 বিলিয়ন মানুষের মধ্যে এই পৃথিবীতে যারা আছে, একজন এমন সিচুয়েশন হলো, জানে, কিন্তু প্রকৃতিগতভাবে যে আপনি সৃষ্টিকর্তার সংজ্ঞাটা দিচ্ছেন, ওয়ার্ল্ডের মধ্যে কেউ তো একজন জানার কথা ছিল। এখন এখানে পুরো পৃথিবীতে ধর্ম আছে প্রায় 4,500 প্লাস মাইনাস, যদি আমার ভুল না হয়। আপনি আর্গুমেন্টটা হয় না, তাহলে সৃষ্টিকর্তা কয়জন? আমি আপনাকে আরেকটা উদাহরণ দেব। তাহলে সৃষ্টিকর্তা কয়জন? ধরেন একটা মিনিট, তাহলে সৃষ্টিকর্তা কয়জন? তাহলে সৃষ্টিকর্তা একটা মিনিট ধরেন একটা কোম্পানি মালিক কয়জন দাঁড়াইলো তাইলে? যদি 43 ধর্ম হয় তাহলে 43 ধর্ম। একটু দেরি করে শুনতেছেন মাস্টার ভাই, আপনি একটু কথা শুনুন। যে আপনার আর্গুমেন্টটা ঠিক হয় না, কেন ঠিক হয়নি আমি আপনাকে বুঝাই বলতেছি। ধরেন যে আজ থেকে 100 বছর পরে মানুষ টাইম ট্রাভেল করতে শিখলো, একটা মেশিন তৈরি করলো, টাইম মেশিন তৈরি করলো, টাইম মেশিন তৈরি করে 1000 বছর বা 2000 বছর পেছনে চলে গেল। পেছনে চলে যেয়ে করলো কি, ওই 2000 বছর, মনে করেন আমাদের এখানে যে মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতা আছে, ওইখানে পৌঁছে গেল টাইম ট্রাভেল করে একটা টাইম মেশিনের মাধ্যমে। ওখানে পৌঁছে যে ওই অঞ্চলের মানুষের কাছে একটা মোবাইল ফোন ছেড়ে দিয়ে চলে আসলো। ওরা জানলো না যে এটা কে দিয়ে গেছে, কিন্তু ওরা মোবাইল ফোনটা পাচ্ছে, মোবাইল ফোনে গান বাজতেছে, রিংটোন বাজতেছে, ভিডিও থেকে সবকিছু দেখতেছে। এখন আপনার কি ধারণা ওরা কি মনে করবে যে এই মোবাইলটা কেউ তৈরি করছে নাকি এমনি এমনি অস্তিত্বে চলে এসেছে? আপনার কি ধারণা? আচ্ছা, এখন প্রথমত আমি আপনার টাইম ট্রাভেলের উপর মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু কেউ জানে না, মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু কেউ জানে না যে এটা কেউ তৈরি করেছে। রেজাল ভাই আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি 2000 বছর পিছনে গিয়ে আপনার মোবাইলটা বা অ্যান্ড্রয়েড ফোনটা ফেলে আসছেন, তো স্বভাবগতভাবে তো জানবেন এটা কিভাবে, যেহেতু এটার জন্ম তখন হয়নি। কিন্তু বিজ্ঞানের অদূল্য তো শুধু ভবিষ্যতে তোরা জানতে পারবে, জানতে তো পারবে কিনা আমি বলছি যে 2000 বছর পর তোরা জানতে পারবে যে এটা মোবাইল ছিল। 2000 বছর পরে, কিন্তু ওই মুহূর্তে জানতে পারবে কিনা? না, জানতে পারবে কিনা ভাই, ওই মুহূর্তে আমার কথা হচ্ছে জানতে পারবে কিনা, জানতে পারবে কিনা।
2000 বছর পরে জানতে পারবে। আমার কথা শুনুন, 2000 বছর পরে জানতে 2000 বছর আগ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেবে? ভাই তারা কি সিদ্ধান্ত নেবে? আমি তো আপনাকে বলি, আমি বলতেছি হ্যাঁ আনসার দিতেছি, অবশ্যই আমি একটা আনসার দিব। আমি তো রেজাল ভাইকে বা একে জিজ্ঞেস করছি যে 2000 বছর আগে একটা মোবাইলটা ফেল আসছে, তখন ওরা জানতো না এটা যে মোবাইল, কিন্তু 2000 বছর পর জানতে পারছে তো ভাই। আমরা 2000 বছর পর জানতে পারছি সৃষ্টিকর্তা আছে। 2000 বছর আগে আপনার কি সিদ্ধান্ত হবে এটা আমরা জানতে চাচ্ছিলাম। না আমি এখন হ্যাঁ বলতেছি, অবশ্যই তো বলতেছি তো ভাই, আমি বলবো তো অবশ্যই 2000 বছর পর তোরা জানতে পারছে যে এটা মোবাইল সৃষ্টি। আমরা কিয়ামতের পরে আমরা হচ্ছে আমাদের যে ধর্ম সেটা অনুযায়ী আমরা কিন্তু কিয়ামতের পরে স্রষ্টাকে দেখতে পাবো। তো ওই সময় কি হবে? তাহলে আর্গুমেন্টটা তখন আপনাদের কি হবে? দাঁড়ান একটু শেষ করি। অবশ্যই আমি একটা আমাকে একটু বলতে দেন। আমরা কিন্তু ওইটা নিয়ে হতেছে কোশ্চেন করতেছেন, বা রেজাউল ইসলাম ভাই কিন্তু ওইটা নিয়ে আপনাকে প্রশ্ন করে নাই। প্রশ্ন করছে যে এই 2000 বছর আগ পর্যন্ত হতেছে মানে আপনাদের কি ডিসিশন হবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি যৌক্তিক ডিসিশন হবে, এটা আপনি কি মনে করেন? আমি একটা পয়েন্ট কথা বলবো। হ্যাঁ, এই যেটা প্রশ্ন করা হয়েছে ওইটা বলবেন। হ্যাঁ না প্রশ্ন বুঝিনি প্লিজ একবার যদি বলতেন। মানে 2000 বছর পরে এসে তারা জানবে যে ওইটা মোবাইল ছিল, ঠিক আছে, বা এটা বানাইছে। 2000 বছর আগ পর্যন্ত তারা কি ডিসিশন নেবে ক্যামেরা বিষয়ে, এবং সেই ডিসিশনটা যৌক্তিক কিনা সেটা বলবেন। আচ্ছা, 2000 বছর আগে পর্যন্ত মানে ওইটা মোবাইল কিনাটা জানবে কিভাবে? ওই পর্যন্ত ওটা কিসের মধ্যে কেউ নির্মাণ করেছে নাকি এমনি চলে আসছে, এটা মানে এটা এই বিষয়ে তারা সিদ্ধান্ত কি নেবে? এই দুইটার মধ্যে কোন সিদ্ধান্ত কি নেবে? আচ্ছা ঠিক আছে। তাহলে কি এর অন্ধবিশ্বাসের উপর থাকবে যেন ওইটা সৃষ্টিকর্তাই পাঠাইছে বা উপর থেকে কিছু একটা আসছে? তাহলে কি বিশ্বাস করবে? এমনি হয়ে গেছে, তাহলে এমনি হয়ে গেছে বিশ্বাস করবে? এটাও কি অন্ধবিশ্বাস না যে হইতেছে জিনিসটা আসলে কেউ সৃষ্টি করে নাই? এটাও কি অন্ধবিশ্বাস না? আমি তো প্রশ্ন তো দিতেছি, আমি তো একটা প্রশ্ন করার উত্তর কিন্তু পাইতেছি না আপনাদের কাছে। আমি তো রেজাউল ভাই আপনাকে প্রশ্ন করছি যে হ্যাঁ 2000 বছর পর বা 2000 বছর পর জানতে পারছে এটা মোবাইল, জানতে পারছে কিন্তু মরে যাবে তো, সবাই মরে গেছে, আপনার সিন্ধু সভ্যতার কেউ এখন বেঁচে নেই। তো তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোত্থেকে আসে, এটা কি এমনি হয়ে গেল নাকি কেউ এটা নির্মাণ করছে? এই দুইটার কথার কোন কথাটা তার মানবে? এই দুইটা সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্ত তারা গ্রহণ করবে, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। অবশ্যই তারা এমনি যাবে তখন। ও আচ্ছা, তার মানে যেহেতু নির্মাতাকে দেখেনি, মানে আপনার কথা হচ্ছে যদি আমরা নির্মাতাকে না দেখি তাহলে সবকিছু এমনি হইতে পারে, এটা হচ্ছে আপনার আর্গুমেন্ট। যতক্ষণ না আমরা নির্মাতাকে আমরা যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত সবকিছু এমনি হইতে পারে, সৃষ্টির নিয়মে হইছে। মানে ওই যে আপনার কম্পিউটার, মোবাইল, আপনার আপনি তারপরে শুনেন, তারপরে আপনার ভুল, আপনি দেখেন কতগুলো ভুল করছেন আমি দেখাই। তার মানে আমি যে আপনাকে প্রশ্ন করছিলাম যে একটা টাইম স্পেসের মধ্যে আপনার টাইম স্পেসের আপনার টাইম মেশিনে চলে 2000 বছর আগে, আমার প্রশ্ন উত্তরটা আমি পাইনি। এখন আপনি শোয়েব ভাই, এখন আপনি সরি মাস্টার ভাই, আপনি চুপ থাকেন। এখন আপনি দেখেন আপনি কত বড় আপনি যে ভুল করে ফেলেছেন। আপনার ভুল জিনিসটা আমি এখন দেখুন কি চাক্ষুষভাবে ধরাই দিচ্ছি, ঠিক আছে? আপনি একেবারে চাক্ষুষভাবে প্রমাণ পেয়ে যাবেন। তার মানে এই যে 2000 বছর পিছনে চলে যায়, একটা টাইম মেশিনে চলে যায়, আজকের যুগের কোনো মানুষ ওই ফোনটা সেখানে ফেলে রেখে এসেছিল। এখন যে ব্যক্তিদের হাতে ফোনটা পড়েছিল তারা ওইটা সিদ্ধান্ত নিল আপনার অনুযায়ী, যে সিদ্ধান্ত নিল যে এটা কেউ তৈরি করেনি, কারণ যেহেতু আমরা নির্মাতাকে দেখি নাই। তাইলে কিন্তু বাস্তবতা কি? ওরা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি বাস্তবতা ছিল? বাস্তবতা ছিল না। বাস্তবতা হচ্ছে যে ওটা একটা নির্মাতা ছিল এবং নির্মাতা 2000 বছর আগে তৈরি করেছে এবং তিনি টাইম মেশিনের জন্য ওখানে দিয়েছে। তার মানে ওদের সিদ্ধান্তটা ভুল ছিল। তেমনি ভাবে আপনাদের সমস্ত সিদ্ধান্ত ভুল, যে আপনারা যেহেতু দেখেননি ইউনিভার্সের নির্মাতাকে দেখেননি, আপনারা আমার নির্মাতাকে দেখেননি, সেহেতু আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতা নেই। ওই লোকরা যে এরকম ভাবে ভুল করেছিল ঠিক একই ভুল আপনারা এখন করতেছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওনার যুক্তিতে কিছু ভুল আছে আমার কাছে, আমি একটু এটা ধরে দিতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আপনার মোবাইলে তো নির্মাতা আছে, ওরা সিদ্ধান্ত দিয়েছে নাই, তার মানে ভুল সিদ্ধান্ত নিয়েছে। ওনার যুক্তিটা একটু করি। এই যে দেখেন, আপনি বলছেন যে ঈশ্বরকে তো ইতিপূর্বে কেউ দেখে নাই বা কারোর সাথে যোগাযোগ নাই, এরকম একটা কথা বলছেন। তো এটার সাথে আমার দ্বিমত আছে কিছুটা। প্রথম কথাটা হচ্ছে যে এই যে আমাদের যে জ্ঞান, হ্যাঁ, জ্ঞানটা কি পৃথিবীর কোনো মানুষ দেখেছে? আপনি বলেন। কিংবা হচ্ছে আপনার পিতামাতাকে যে আপনি ভালোবাসেন, এগুলো কি পৃথিবীর কেউ কখনো দেখেছে? বলেন। আপনি কি আমার প্রশ্ন শুনেন নাই?
আপনি আমি উত্তর দিতেছি, আপনি শেষ করার পর আমি উত্তর দিব, তারপর আপনি আর মাঝখানে আমাকে মিউট করে দিবেন বা আটকে দিবেন। শেষ করে না না শেষ করে যেটা আমরা আপনাকে প্রশ্ন করব সেটা কিনা আমরা আপনাকে মিউট করব না। আমরা আপনাকে প্রশ্ন করছি যে আপনি তো বললেন যে সৃষ্টিকর্তাকে ইতিপূর্বে কেউ দেখে নাই, তো এই যে আমাদের যে জ্ঞানটা আছে, হ্যাঁ আপনার যে জ্ঞানটা আছে, এই জ্ঞানটাকে কিন্তু পৃথিবীর কেউ দেখে নাই, ইভেন আমিও দেখি নাই, রেজল ইসলাম ভাইও দেখে নাই, কিংবা হচ্ছে পৃথিবীর কেউই দেখে নাই। কিন্তু যেহেতু কেউ দেখে নাই, তাই বলে কি এটা প্রমাণিত হয় যে আপনার জ্ঞানটা আসলে প্রমাণিত না? নেক্সট বলেন, আমি উত্তরটা একসাথে দিতেছি। না না, আপনি ওই যে হচ্ছে স্রষ্টার ক্ষেত্রে যে কথাটা বলছেন যে স্রষ্টাকে ইতিপূর্বে কেউ দেখে নাই, এইটার দিক থেকে হবে না। কেন হবে না? আপনি কি করে ওইটার সঙ্গে ওইটা মিলাবেন আপনি বলেন তো? আপনি জ্ঞান দিকে কোনো কিছু করতে জ্ঞান দিকে কোনো কিছু করতে পারবেন না, বইটাকে উপলব্ধি করাতে পারবেন না কাউকে। না না, ওইটা বলি নাই, আপনি ওইটার কথা বলি নাই। আমি তো ওইটাই আপনাকে আনসার করছি, আপনি না আমি বলতেছি ওইটা তো আপনি জ্ঞানের মাধ্যমে যে আপনি এটা কি ইউজ করে যে বিভিন্ন ক্রিয়া আপনি দেখাচ্ছেন। শুনেন, আপনি যখন একজন লেখাপড়া যে জানে ও, আর আপনি যদি একজন সৈটুসে আপনি ছোট করবেন না, যারা টুকাই যারা শিক্ষা দীক্ষা জানে না, ওদের জ্ঞান তখন ওই জায়গায় গেলে তো ওরা কিন্তু ভালো মন্দের বিচারটা বুঝবে না। সেটা তো কোনো মানে ধর্মের থেকে আপনার যুক্তিটা আমরা বুঝতে পারছি, আপনি এবার শুনেন। প্রথমত কথা হচ্ছে একটু শুনেন, আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি টোকাইয়ের কথা বললেন এবং একজন শিক্ষিত ছেলের কথা বললেন যে কার মধ্যে জ্ঞান আছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো। বলে হ্যাঁ, অবশ্যই আমরা বুঝতে পারবো যে সে যে ধরনের হচ্ছে পয়েন্ট মেক করবে, সে যে ধরনের একজন শিক্ষিত মানুষ যে সমস্ত হচ্ছে কথা বলবে, সেটা একটা টোকাই বলতে পারবে না। কিন্তু এই যে শিক্ষিত মানুষ এবং হচ্ছে টোকাই, এদের মধ্যে আমরা পার্থক্য কি করব কিভাবে? তাদের কাজের রিয়াকশন দেখে, ঠিক আছে? তারা যে কি ধরনের কাজ করতেছে এগুলো দেখে হচ্ছে আমরা, এই রিয়াকশন গুলো দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো। যেরকম ধরেন আপনাকে আমরা অনেকগুলো প্রমাণ দিছি যে হচ্ছে রাগের কথা বলছি, যুক্তি দিছি আপনাকে যে রাগটা কিন্তু দেখা যায় না, কিন্তু রাগের রিয়াকশনটা হচ্ছে দেখা যায়। যেরকম চোখ হচ্ছে হয়ে যাওয়া, ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের স্রষ্টাকে যদিও আমরা দেখি নাই, কিন্তু তার যে হচ্ছে মহাবিশ্ব, এটা কিন্তু তার একটা তিনি যে এইগুলো সবকিছু সৃষ্টি করছেন, এগুলোর একটা রিয়াকশন। উপলব্ধিটা কই? আপনি দেন একটা প্রমাণ দেন, উপলব্ধির একটা প্রমাণ দেন। বুঝি নাই। উপলব্ধির একটা প্রমাণ দেন, সৃষ্টিকর্তার উপলব্ধি একটা প্রমাণ দেন যে আপনি উপলব্ধি করছেন। এটাই তো আমরা এতক্ষণ হলো দিলাম, এটাই দিলাম যে এই মহাবিশ্বের মধ্যে যে ডিজাইন গুলো আমরা দেখতে পাই, মহাবিশ্বের যে দেখতে পাই, অন্ধবিশ্বাস মনে করি, কি বলতেছেন? মনে করি আপনারটা তো আরো অন্ধবিশ্বাস। না না, আমি আপনাকে বলি গুলামিন ভাই, আপনি তো আমাকে কথা বলতে দিতেছেন, কথা শেষ করে দিতেছেন না। আমি কি বলতেছি? আপনি দুইটা প্রশ্ন করতেছেন। আপনি আমার কথাটাকে শুনেন, আমার কথাটাকে একটু শুনেন। এক মিনিট কথা শুনেন আপনি। আমি পয়েন্টটা একটু শেষ করি। আপনি বলতেছেন শেষ করার পর আমাকে পয়েন্টটা শেষ করতে দিয়েন, মাঝখান থেকে প্রশ্ন করেন না, ঠিক আছে? আপনি কথা বলতে দিতেছেন না, আমাকে মিউট করে দিলাম আপনাকে। আমি আপনাকে বলতেছি যে আপনাকে যখন আমি বললাম যে স্রষ্টার রিয়াকশনের ভিত্তিতে হতে, সরি, আপনার যে জ্ঞান আছে এটা আমরা বুঝতে পারি হচ্ছে কিসের ভিত্তিতে? রিয়াকশনের ভিত্তিতে। যে আপনার জ্ঞানের মাধ্যমে আপনি যদি কোনো কিছু তৈরি করে আমাদের সামনে দেখান, তাহলে আমি বুঝবো যে আপনার জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা কিন্তু দেখা যায় না, জ্ঞানের রিয়াকশনটা হচ্ছে আপনি দেখা যায়। তখন আপনি হচ্ছে এগ্রি করলেন, ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখতে পাই। এটা কিন্তু আপনি অন্ধবিশ্বাস বলতেছেন না। কিন্তু এই আর্গুমেন্টের উপর ভিত্তি করে যখন আমরা স্রষ্টার ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করছি, যে স্রষ্টাকে আমরা দেখতেছি না কিন্তু স্রষ্টার রিয়াকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনি এসে বলতেছেন এটা হচ্ছে অন্ধবিশ্বাস। মানে অন্ধবিশ্বাসটাকে তাহলে কি আপনি আপনার মতো করে ইউজ করবেন ভাই? এবার আপনি বলেন ভাই। হ্যাঁ বলেন। আপনি জ্ঞানের উদাহরণটা দিচ্ছেন, আর ওইখানে তো আমি বললাম যে রিয়াকশন, আপনি বলছেন রিয়াকশন, যে আমাদের জ্ঞানের রিয়াকশন বা যেটার ফলাফল বা রাগের যে রিয়াকশন বা এন্টি রিয়াকশনের কথা বলছেন। তো ওইটা হ্যাঁ, আমি যদি আপনাকে একটা গালি দিই রাগে, ওইটা আপনি বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। বা আমি আপনার যদি এখানে হাসি, অবশ্যই এটা বুঝতে পারবেন আমি আনন্দে, ঠিক আছে? তো সেটা এতটুকু তোমার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে সেটা আমার অন্ধবিশ্বাস কিভাবে? প্রথম প্রশ্ন আপনার কাছে ওইটা। নেক্সট, আপনি আবার বলছেন যখনই এই যুক্তিটা আপনি ঈশ্বর বা সৃষ্টিকর্তায় নিয়েছেন, তখনই আমি বলছি অন্ধবিশ্বাস। আপনার সেকেন্ড কোয়েশ্চন, কথা হচ্ছে আমার এখানে যখন আমি অন্ধবিশ্বাসটা কিভাবে আমি বললাম,
কারণ তাহলে আপনি বলেন যে মহাবিশ্বের উপর সৃষ্টিকর্তার রাগ কি ফিলিস্তিনিদের উপর? আপনি এখানে রাগ শব্দটা দিচ্ছেন কেন? এখানে আমরা বলতেছি যে বলতে দেন শেষ করি। যুক্তির মধ্যে পড়তেছেন আপনারা। আপনার যুক্তিতে আমি যাচ্ছি, আমরা কথা আগাইতে পারবো না। বলেন আমি যাচ্ছি, আপনি না শুনলে তো যুক্তি মনে হবে আপনার কাছে। আপনি কি যুক্তি দিবেন এটা বুঝছি ভাই। না বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি অফ টপিকে যেন না, মাস্টার ভাই অফ টপিকে যেন না, আপনি টু দ্য পয়েন্ট বুঝেন নাই ভাই। আপনি টু দ্য পয়েন্টে আলোচনা করেন। টু দ্য পয়েন্টে আমি আছি যে আপনি যে জ্ঞান আর দিচ্ছেন, তাহলে এখানে উপলব্ধিটা কই? আপনি দেখাইতেছেন কি সৃষ্টি, সুন্দর নদী, সাগর, সমুদ্র, এগুলা যে কোন একজন কে বসে বসে বানাইছে, মানে কোদাল একটা নিচে নিয়ে খাল কাটছে, এটা সমুদ্র বানাইছে, গভীর করছে, এটা সমুদ্র বানাইছে, এটা উপলব্ধি। মানে এটা অন্ধবিশ্বাস আমার মানতে হবে যে একজন বানাইছে বসে 2000 বছর আগে ফোন ফালাইয়া আসছি, এটা ফোন কি তখন কি দিবে? এটা অন্ধবিশ্বাস না, ওইটা মানতে হবে। ওইটা তখন কি ভাববো? ওইটা বিশ্বাস করবে না যে কেউ নাই, ওইটা মানে ওইটা কেউ বানায় নাই। 2000 বছর পর তো জানতে পারবো এটা মোবাইল। তাহলে আমরা 1400 বা 1500 বছর 1500 বছর পর বা এত বিলিয়ন বছর পর কেন এসেছি সেটা অস্তিত্ব পাইতেছি না। আচ্ছা ওকে, শেষ হয়েছে আপনার কথা। আপনাকে প্রথম কথাটা বলি, এখানে আমাদের যে স্রষ্টা অস্তিত্বের প্রমাণের সন্ধানে, মহাবিশ্বের স্রষ্টার সন্ধানে এখানে আমরা একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে পৃথিবী একটা লর মধ্যে দিয়ে চলে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে সেই লগুলোকে, পৃথিবীর এই লগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আমি বুঝবো যে আপনি আসলে মানে আপনি আসলে যৌক্তিকভাবে কোনো কিছু বোঝার চেষ্টা করতেছেন না। ঠিক আছে, আপনি আপনার বিশ্বাস নিয়ে হচ্ছে আপনি আছেন, একটু শোনেন। লগুলা বলেন। আপনি হচ্ছে আপনার এই লগুলো বলতেছি আমি, অর্থাৎ এই মহাবিশ্বের যে হতেছে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে আমি লিখে রাখছি, আপনাকে দেখালে হচ্ছে আপনি বুঝতে পারবেন। একটু দাঁড়ান, আমি প্রত্যেকটা হতেছে আপনার সামনে উপস্থাপন করবো। আপনি যেটাকে বলতেছেন হতেছে যে না এরকম কোনো কিছু হচ্ছে না, তা আচ্ছা, এখানে হরকতে কাউন তথা অস্তিত্ব লাভের ক্রিয়া, মানে কোন জিনিস যে হচ্ছে অস্তিত্ব লাভ। না স্ক্রিন শেয়ার দিচ্ছি না, আমি দেখে দেখে বলতেছি আপনাকে, আমাদের ওয়েবসাইটে আছে অফুরন্তবিশ্বাস.com এ। তারপর হচ্ছে হরকাতে ফাসাদ তথা বিনাশ ক্রিয়া, তারপর আছে হরকাতে নুমু তথা প্রবৃদ্ধিমূলক ক্রিয়া, তারপর আছে হরকাতে নোকসান তথা ত্রুটিজনিত ক্রিয়া, তারপর আছে হরকাতে ইশতিহার তথা অনতিক্রমণীয় ক্রিয়া, তারপর আছে হরকতে নকল তথা স্থানান্তর ক্রিয়া। ঠিক আছে, এইগুলোর মধ্যে আপনার এই যে পুরো মহাবিশ্বের মধ্যে কি ঘটতেছে সবগুলো চলে আসছে। ইলমুল কালাম যারা হচ্ছে এই শাস্ত্র যারা রচনা করেছেন, তারা এই জিনিসগুলো নিয়ে আসছে। ঠিক আছে, যে মহাবিশ্বর একটা ক্রিয়া, একটা পদ্ধতি হচ্ছে যে সেটা নষ্ট হয়ে যায়, তারপর আরেকটা হচ্ছে এটা একটা অস্তিত্ব লাভ করে। যেরকম ধরেন আমরা একটা বিচি থেকে একটা বড় একটা কি দেখতে পাই, একটা বড় বট গাছ হচ্ছে, ঠিক আছে, অথচ বিচিটা ছিল খুবই ছোট ক্ষুদ্র। তো এই যে বিষয়গুলো আমরা অস্তিত্ব লাভ দেখি, এগুলো একটা পৃথিবীর একটা নিয়ম কানুন। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বলছিলাম আপনাকে শুনেন, এইটাকে বলছিলাম যে মহাবিশ্ব যেহেতু এই সমস্ত নিয়ম কানুন মেনেই হতেছে সবকিছু হচ্ছে চলতেছে, সেহেতু এই নিয়মগুলো স্রষ্টা হচ্ছে প্রয়োজন। বুঝতে পারছেন? আচ্ছা সিরাজি ভাই, আমি কথা হচ্ছে যে আমি কথা বলি সিরাজি ভাই প্লিজ। হ্যাঁ একটা মিনিট সিরাজি ভাই কি বলতে চান? আমি লাইনে আছি, সমস্যা নেই। শহীদ ভাই আপনি বলুন, আমি সেম কথা বলি। শহীদ ভাই আপনি বলবেন একটা মিনিট। হ্যাঁ, ওই আমরা তো মাস্টার ভাইকে হয়তো আমাদের বিদায় দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা ওনাকে এতক্ষণ ধরে যতগুলো পয়েন্ট দিয়েছি, উনি একটি পয়েন্টের যৌক্তিক খণ্ডন করতে পারেননি। শুধু উনি একটি কথাই বলেছেন যে এগুলো হচ্ছে এটা হচ্ছে যে গুজামি, যুক্তি হয় নাই, এই টাইপের কথা বলেছেন। এবং উনি কিছু কথা বলেছেন যেগুলো হচ্ছে যে আপনারা যেটা বলছেন, শুনেন, হ্যাঁ রেজাল্ট ভাই না এই সেটা ভাই মাস্টার ভাই আপনি আমি বলি এক মিনিট শুনেন, আপনারা যখন কথা বলছেন আমাকে একটা মিনিট ভাই, আপনারা দুজনকে একটা কানা মানুষকে জুটনারাতে তারা চাঁদ দেখাচ্ছেন যে ভাই চাঁদ কত সুন্দর, তো আপনারা তো এইভাবে বোঝাচ্ছেন। একটা কানা মানুষকে জুটনারাতে নিয়ে গেলেন, বলেন তো ভাই এই তারাগুলো কত সুন্দর, এই চাঁদটা কত সুন্দর, আকাশটা কত সুন্দর, তো আপনারা তো এই বোঝাচ্ছে, এই বোঝাইলে হবে? আমাদের ইসলামিক কনসেপ্টে কি বলা হয়েছে যে আমরা সরাসরি কথা, ইসলামিক কনসেপ্টে বলা হয়েছে যে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, একদম ক্লিয়ার। একজন বিশ্বাস করলেও ভালো,
না করলেও বলে। একজন কানা মানুষকে এই ভাই মাস্টার মনে করেন যে কানা মানুষ, তাকে আপনি জুটলা রাতে চাঁদ দেখাইলে যদি বলে যে চাঁদ কত সুন্দর, সে বিশ্বাস করবে? কারণ সে তো চাঁদ দেখে নাই। বাংকে বলেন সে চাঁদ দেখছে, আপনি তারা যদি দেখিয়ে এলি যে আকাশের তারাগুলো কত সুন্দর, সে তারা দেখছে, সে বিশ্বাস করবে কিভাবে? একদম কথা ক্লিয়ার কি মাস্টার ভাই? কথা ক্লিয়ার, এইভাবে কথা বলতে হবে। আপনার কানা মানুষকে আপনি যদি তাকে নদীতে বলেন নদীতে আমি কথা বলতে চাচ্ছি, হ্যাঁ আপনার সঙ্গে আমি 100% সহমত ভাই, 100% সহমত ভাই। আপনি যদি বলে দেন যে আমার বিশ্বাস করতে হবে, দেখার দরকার নাই, কোনো যুক্তি দরকার নাই, আমি মেনে নিব ভাই। আপনার মাইক মিউট করা। আচ্ছা একজন অন্ধ মানুষকে চাপ দেখানো আর একজন নাচকে কি আল্লাহ চিনানো সমান কথা, একদম সমান কথা। আচ্ছা ঠিক আছে শহীদুল ভাই আপনি বলছেন হয়েছে, আপনি একটু মিউটে থাকেন। দাবাস্টার ভাই, আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে মহাবিশ্বের মধ্যে যে নিয়মগুলো চলতেছে, এই নিয়মগুলো কি আসলে আপনার কাছে মনে হয় যে কোনো ঈশ্বর বা স্রষ্টা ছাড়া সম্ভব? কেন হবে না? হ্যাঁ, কোন একটা আমাদের ধরেন আমরা স্কুলে পড়ি, আমরা যখন স্কুলে পড়ি, আচ্ছা একটু শহীদুল ভাইকে একটু ব্যাকে দিই। আমরা যখন স্কুলে পড়ি, ঠিক আছে, আমরা যখন স্কুলে দেখি যে আমরা ধরেন প্রথম একটা স্কুলে গেলাম, তো এই স্কুলে কিছু নিয়ম কানুন আমরা দেখতে পাই, ঠিক আছে। তো যখন আমরা স্কুলটাতে নিয়ম কানুন দেখতে পাই, তার মানে আমরা এখানে ধরে নেই যে এখানে কোন একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি এই নিয়ম কানুনগুলো সাজিয়েছে, ঠিক আছে। এই নিয়ম কানুনগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে হ্যাঁ এই নিয়ম কানুনগুলো একটা ল, এই ল, হ্যাঁ আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করেন বিষয়টা। আপনার যুক্তিটা আমি এখানে বলে দিই। আমি স্কুলে ঢোকার পর আমি এই ল গুলা মানতে হবে, আমার স্কুলের যে ড্রেস পরে আসতে হবে, চুলটা ঠিক করে রাখতে হবে, মানে ওই মানে একটা স্কুলে ঢোকার পর রুলস গুলো মানতে হবে। আপনি তো স্ট্রম্যান ফ্যালাসি করতেছেন, আমি এটা বলি। আচ্ছা বলেন ওকে ওকে ওকে। আমি বলতেছি যে ধরেন একটা স্কুলে যখন ল থাকবে, তার মানে হচ্ছে ওই লটা একজন তৈরি করছে। তাছাড়া তো স্কুল সুশৃঙ্খল ভাবে একটা নিয়মের ভিত্তিতে তো চলবে না, ঠিক না? একটা নিয়মের ভিত্তিতে চলার জন্য একজন টিচারের হচ্ছে এগুলো নিয়মগুলো তৈরি করতে হবে এবং এটার বাস্তবায়ন হচ্ছে থাকতে হবে। কোন একটা ল যদি হতেছে থাকে, ঠিক আছে। আচ্ছা যখন আমি স্কুলটা চেঞ্জ করব, অন্য স্কুলে তো অন্য স্কুলের ল আছে, হ্যাঁ অন্য স্কুলের ল থাকতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। তো আমরা এই যুক্তিতে কোনো সমস্যা নেই। আমি এইখানে এটা বলতেছি যে লটা বানাইছে, আমি তো তার সঙ্গে কথা বলতে পারবো, দেখতে পারবো, বা কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবো। আচ্ছা এক নম্বর হচ্ছে আপনি বলছেন কথা বলতে পারবো, দ্বিতীয় নম্বর বলছেন আপনি দেখতে পারবেন। দেখতে পারার বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করছি, শোনেন একটু বলি। দেখতে পারার বিষয়টা আমরা ক্লিয়ার করছি যে যে জন্মান্ধ সে কিন্তু এই মহাবিশ্বে অনেক কিছু দেখতে পারে না। সেহেতু আপনার এই আর্গুমেন্টটা হচ্ছে কখনোই হচ্ছে সঠিক না, যে না দেখতে পারাটা হচ্ছে কোনো জিনিস এক্সিস্ট করে না, মানে এরকম না। আর হচ্ছে আরেকটা আমি একটু বলি, শোনেন জন্মান্ধ তো অনুভব করতে পারে, হ্যাঁ অনুভব করতে পারে, এইটা তো আমরা বলছি, কিন্তু তাহলে আপনি সৃষ্টিকর্তাকে অনুভব করার একটা রাস্তা বলেন। সৃষ্টিকর্তা ভাই আগে শুনেন, সৃষ্টিকর্তার যে অনুভব করার যে পদ্ধতি, সেটা নিয়ে এতক্ষণ হলো আপনার কাছে আমরা আলোচনা করতেছি যে মহাবিশ্বে একটা লর উপর দিয়ে চলতেছে। সেগুলো কি কি ল সেগুলো আপনাকে আমি পড়ে শোনাইছি আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে এই ল গুলো ইলমুল কালাম থেকে আমরা নিয়ে আসছি, ঠিক আছে। তো এই কালাম কসমোলজিতে যে ল গুলো বলছে মহাবিশ্ব সম্পর্কে, এই ল গুলো কিন্তু এই মহাবিশ্বের মধ্যে আছে। তাহলে কোনো একটা ল যদি হতেছে থাকে, সেই লটা তো অবশ্যই একজন হতেছে সৃষ্টি করছেন, একজন পরিচালনা করতেছেন এই লটা, ঠিক আছে। যদি ওই লটা হচ্ছে ভিন্ন ভেঙে পড়তো, আমার তো ওইটাই প্রশ্ন, ওই যে লটা যে সৃষ্টি করছে, তাহলে আপনার লয়ের বিরুদ্ধে যখন কোনো কথা উঠবে যে না ওই লটা ওইভাবে না ওইভাবে কথা করেন, আপনি অভিযোগটা কোথায়? অভিযোগ বক্সটা কোথায়? অভিযোগ বক্সটা কোথায়? লটা বোঝেনি নাই, তাহলে আপনি তো এই লটা বোঝেন না। এটা তো মোরালিটির ল জিজ্ঞাসা করা হয়নি এখানে। এখানে আমি যে আর্গুমেন্টটা দিছি এটা মোরালিটির ল না, তাহলে বুঝছেন? এটা মোরালিটির ল না, এটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে এই সব কিছু জিনিসগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে এটার একটা ল, বুঝতে পারছেন? আমি তো সেটাই আপনাকে বললাম। আপনি এটা বলেন না, আপনি বলছেন যে এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে এখানে আমরা মোরালিটি নিয়ে যে কোশ্চেন মোরালিটি যে লটা আপনি বলছেন যে সৃষ্টি, না না মোরালিটি না, তোমরা আলোচনা করতেছি না, মোরালিটি না আমরা আলোচনা করতেছি। এক আলোচনার মধ্যে আরেকটা ঢুকাবেন কেন? আমরা আলোচনা করতেছি যে মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে
সৃষ্টি বিনাশের ক্ষেত্রে যে ল গুলো আছে, এই ল গুলো হইতেছে কিভাবে হইতেছে নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে, এটা হচ্ছে কোশ্চেন। যখন আচ্ছা ওইটার মধ্যে আমি একটা কোয়েশ্চেন আপনাকে অ্যাড করে দিই। আমি মনে হয় যে যখন আমরা ইয়েতে পড়তাম, আপনি শুধু তর্কের জন্য তর্ক করতেছেন, আমাদের কোশ্চেনে অ্যানসার আপনি করতে পারতেছেন না। আমি তো কোয়েশ্চেন আপনার সর্বশেষ কথাটা আপনি বলে দেন, এটার সর্বশেষ কথা। কারণ আপনি যদি কোনো জিনিস না বোঝার চেষ্টা করেন, আমরা তো জোর করে বুঝাইতে পারবো না। এটা আমরা এরকম কাজ করি না আমরা। আপনি বুঝতে তো বুঝার মতো হতে হবে। আপনি শুধু ঘুরিয়ে ফিরিয়ে বলতেছেন যে এইটা এইটা ওইটা। আমি শুনেন একটু শুনেন। আপনি সর্বশেষ ওই জায়গায় আছেন, আপনি ওই জায়গায় আছেন যে দেখি বা না দেখি আমাকে বলেন না, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি সেখানে হইতেছেন না, আমি দর্শক উদ্দেশ্যে বলবো যে যেটা মানবে সেটা তার ইচ্ছে। সেখানে আমি তাদের উদ্দেশ্যে কি বলবো? উনি হয়তো কারো কাছে আমার যদি ভালো লাগতে পারে, লাগতে নাও পারে, সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো আমার যুক্তিতে আমি থাকবো, যেখানে আমার ওইটা ভালো লাগছে। আপনি তো এরকম কোনো যুক্তি পেশ করলেন না এখন পর্যন্ত, যেটা হতেছে একটা যুক্তি তো আমি আপনাকে দিলাম, আমাদের কাছে এরকম কোনো, ওইটাই তো আপনি খণ্ডন করলেন না। আমি যে রেজাল্ট হচ্ছে এটা ডিনাই করতে হবে তাই ডিনাই করলেন, কিন্তু আমরা যে ল গুলোর কথা বলছি, এই মহাবিশ্বের যে সৃষ্টির যে ল, হ্যাঁ, এইগুলো হতেছে কিভাবে হতেছে সম্ভব, এই ল গুলো কিভাবে চলতেছে, এই মহাবিশ্বের মধ্যে যে জটিল তত্ত্বগুলো আছে সেগুলো কিভাবে চলতেছে, এগুলো সম্পর্কে আপনি কোনো কথা বলতেছেন না। তাহলে আমরা আলোচনা আগাইতে পারবো না। যদি সঠিক কোনো অ্যান্সার করতে পারতেন তাহলে আমরা আপনাকে আরো একটু সময় দিতাম। দেখেন আমাদের সাথে যারা যখন আপনি ইয়ে করছেন, যখন আমরা প্রথমে কি জানতো সূর্যটা কিভাবে চলতো, প্রথমে মানুষ ভাবতো যে না পৃথিবী মেইন কেন্দ্র, সূর্য বা অন্য গ্রহ নক্ষত্র গুলা পৃথিবী চাঁদে ঘুরতেছে। মানুষ ভাবতো সেটার উপর কথা আমরা বলতেছি না। আমি শেষ করার সুযোগটা আমাকে দিবেন। আমরা এই মহাবিশ্ব সম্পর্কে আমাকে দিবেন। শেষ করার সুযোগটা না, কথা বলতে দেন না তো মহা মুশকিল। আচ্ছা, ওনাকে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। তো এই নিয়মের মধ্যে দিয়ে যেহেতু চলে, সেহেতু এই মহাবিশ্বর অবশ্যই একটা, যেরকম ধরেন একটি স্কুল নিয়মতান্ত্রিক চলতেছে, প্রতিদিন সকাল 8টার সময় শুরু হচ্ছে এবং হচ্ছে শেষ হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষ হচ্ছে। তো এরকম করে হইতেছে চলতেছে। তো অবশ্যই আমরা কি করব, বুঝে নিব যে স্কুলটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতেছে। তো আপনারা এই আর্গুমেন্টটাকে কিভাবে ভাঙবেন, এটা তো আপনাকে ভাঙতে হবে। না ভাঙা পর্যন্ত ভাই আপনি আপনাকে সামনে আগাইতে দিব না। কারণ আপনি যদি সামনে আগান তাহলে তো এটা আপনি হচ্ছে হজম করে ফেললেন, ঠিক আছে, এই যুক্তিটা আপনি হজম করে ফেললেন। কিন্তু আমি তো ভাই যুক্তি আপনাকে হজম করতে দিব না। আপনাকে আগে হচ্ছে আমার যে যুক্তিটা, এইটা আপনাকে আগে স্বীকার করে, আপনি যে খাইছেন, এটা যে হজম করছেন, এটা যে উত্তর দিতে পারতেছেন না, এইটা আপনাকে আগে ক্লিয়ারলি হচ্ছে স্বীকার করতে হবে। দেন আপনি যদি আমার সাথে এগ্রি করতেন যে হ্যাঁ ভাই মহাবিশ্বের মধ্যে একটা ল আছে, আমি এই লটাকে মানি এবং হ্যাঁ এই লর জন্য একজন কারিগর দরকার, অথবা আপনি প্রমাণ করতেন যে না এটা আমরা হচ্ছে মানতে পারি না, তাহলে আমরা হচ্ছে আপনাকে হচ্ছে সুযোগ দিতাম।